পারফরমেন্স তো আমরা অনেক দেখি চারপাশে, নানা রকমের পথনাটক হয়, নানা কিছুই হয়, কিন্তু আমাদের মনে হয়েছে আপনাদের মুখোমুখি বসে আমাদের নানা রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরাও যাই, এবং যেসব মানুষেরা নানা রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এ পর্যন্ত গেছেন, যেসব শিশুরা গেছে, তাদের গল্প করি। বরং পারফরমেন্স বললেই যেমন মনে হয় কিছু একটা কোরিওগ্রাফি থাকবে, কিছু একটা হাঁটবে, চলবে, অভিনয় করবে, সব সময় সেটা নাও হতে পারে। আমরা বেছেই নিয়েছি আমরা কথা বলি, কথাটাই তো বলা হয় না। এই বৃষ্টি, এসব কি আজকেও? একটু সামলাতে পারলি না মা? পারলাম না তো মা। এতগুলা মানুষ বসার সামনে এখন কি হবে? প্রস্রাবের গন্ধে তো রুমটা ভরে যাবে রে। আচ্ছা দেখি কি করা যায়। শুনুন, আপনারা কিছু মনে করবেন না, আমার মেয়েটা এখনো প্রস্রাব ধরে রাখতে পারে না। ওর মূত্রথলি কেটে গেছিল তো, এই কারণে তো মেয়েটা স্কুলেও যেতে পারলো না। এখন তো তাও একটু ভালো, আগে তো সারাক্ষণ চুইয়ে চুইয়ে প্রস্রাব নামতো। মেয়েটার গা দিয়ে সারাক্ষণ খালি প্রস্রাবের গন্ধ। মা, তুমি আবার এই গল্প শুরু করলে। একটু বলি, কত মানুষ এখানে। কত গল্প করবে শুনি? চারপাশে তো খালি গল্প আর গল্প, ওনারা কত শুনবে? এই ঘর থেকে বের হলেই তো এইসব গল্প আবার ভুলেও যাবে। কে কার কথা মনে রাখে বলো? আমার মতো একটা ছোট্ট মানুষ আর গ্রামের মানুষের গল্প ওনাদের তো আরো অনেক বড় বড় কাজ আছে। আমাদের ডেকেছেই তো গল্প শুনতে। তাহলে আমার কথা আমাকে বলতে দাও। চিনেছেন আমাকে? আমার নাম বৃষ্টি। বৃষ্টি 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 কেমন গড়িয়ে গড়িয়ে যায়, আমার মতো। কি মনে পড়ছে না? সেই যে 2016 সালে একটা মাঠে খেলছিলাম আমি, এক আঙ্কেল এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেল। আমার বয়স তখন 5 আর ওই আঙ্কেলটার 42। এবার মনে পড়ছে? পড়েনি? আঙ্কেল আমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। না না না, সে প্রথমে পারেনি, তখন একটা ব্লেড দিয়ে আমার যৌনাঙ্গ কেটে নিয়েছিল। আপনাদের শরীরে ব্লেড দিয়ে একটু কেটে দেখেন না কেমন লাগে। ওই লোকটা যখন আমার যৌনাঙ্গ কেটেছিল, আমার প্রস্রাবের থলিও কেটে ফেলেছিল। আমাকে সে আসলে মেরে ফেলতে চেয়েছিল। আমি একটা সময় আমি জানি না, আর কিছু মনে নেই আমার। ওই কষ্ট আপনারা কোনো দিন বুঝবেন না। আমি মারা গেছি ভেবে সে আমাকে সরিষা খেতে ফেলে রেখে যায়, কিন্তু আমার নাম যে বৃষ্টি, আমি কেবল গড়িয়ে গড়িয়ে যাই। আমাকে পরিবারের লোকজন খুঁজে পায় প্রায় মৃতপ্রায় অবস্থায়। হাসপাতালে আমার তখন জমে মানুষের টানাটানি, তারপর সারাক্ষণ প্রস্রাব পড়তো শরীর বেয়ে। আমি বৃষ্টির জলের মতো সারাক্ষণ ভেজা থাকতাম। আমার মায়ের যে কি কষ্ট হয়েছে আমাকে ধোয়াতে, মোছাতে, আমার গায়ের গন্ধ দূর করতে। তার দিন রাত এক হয়ে যেত। এদিকে তো মামলা শুরু হলো। 6 বছর ধরে সেই মামলা চললো। 6 বছরে কতদিন হয় জানেন? 2190 দিন। আমি ততদিনে 5 বছর থেকে 11 বছরে পড়লাম। এই 6 বছর আমাদের যে কি কষ্ট হয়েছে সেটা যদি আপনারা বুঝতেন। প্রত্যেক দিন ওকে দেখতে বাড়িতে লোক হাজির হতো, যেন চিড়িয়াখানার জন্তু। আমি দরজা বন্ধ করে রাখতাম। মানুষ কেন আসতো? কি দেখতে? আমরা মামলা করলাম। আমাদের বাড়ি থেকে কোর্ট মেলা দূরে। মামলা চলার সময় কোর্টে যাওয়ার টাকা থাকতো না প্রায়। ওর কাছ থেকে টাকা চেয়ে চিনতে জোগাড় করে কোর্টে যেতে পারলেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। প্রায় শোনা যেত জজ সাহেব নেই, কোনোদিন আসামি পক্ষের উকিল আসেনি। আমরা আবার ফিরে আসতাম। মেয়েটা যেহেতু প্রস্রাব ধরে রাখতে পারতো না,
ভিজে যেত। এইটুকুন মেয়েটা আমার। আমার আমার শরীর ভরা গন্ধ। লোকজন লোকজন নাকে কাপড় চেপে ধরতো জানেন, আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতো সবাই। কতজন এসে জানতে চাইতো আমার সাথে কি কি ঘটেছে। মা, সবাই এমন কেন? একজন কষ্টে থাকা মানুষকে কতটুকু প্রশ্ন করা যায় সেটা ওরা কেন বোঝে না। বারবার প্রশ্ন করে কষ্টের আরো গভীর থেকে গভীরে ঠেলে দেয় মানুষ। আমার আমার এক এক সময় মনে হতো আমি দৌড়ে পালিয়ে যাই কোথাও। এক এক সময় ক্লান্ত লাগতো, ধৈর্য হারিয়ে ফেলতাম, কারণ আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। কাছের মানুষ হিসেবে পরামর্শ দেবার মতো, মেয়েটার চিকিৎসা করানোর মতো পাশে কোনো লোক ছিল না। ছিল শুধু কুকথা বলার অনেক মানুষ। যদিও মামলার রায় হয়ে যাওয়ার পর এনজিওর আর্থিক সাহায্যে ওর চিকিৎসা করিয়েছি। মেয়েটা যেন অন্তত 30 মিনিট প্রস্রাব আটকে রাখতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে ডাক্তাররা। যে কথা বলছিলাম, শেষ পর্যন্ত 4 বছর পরে মামলার প্রথম শুনানি হয়। আমাদের তো তাও ভাগ্য ভালো, কোর্টে ঘুরতে ঘুরতে শুনেছি ধর্ষণের কত মামলার শুনানিই হয় না। আমাদের মামলাটা সাক্ষী পাওয়া যাচ্ছিল না, কেসটায় প্রায় হারতেই বসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছি। 2022 সালে মামলার রায় হয়েছে। আসামি ওই শয়তানটার যাবজ্জীবন কারাদণ্ড হলো। মা, এটাকে জেতা বলে বুঝি? গত বছর তো আসামিকে তো এনারা জামিনও দিয়ে দিল, তোমার মনে নেই? জানো মা, আমার না সারাক্ষণ ভয় লাগতো। মনে হতো আবার যদি আমাকে তুলে নিয়ে যায়, আবার যদি আমাকে। তুমি তো জানো না মা, আমাকে যখন ওই লোকটার উকিল এসে কোর্টে এটা সেটা জিজ্ঞেস করতো, আমার কত কষ্ট হতো। মনে হতো আমাকে যেন আবার কে কাটছে, আবার নতুন করে কেউ। আমি আমি ভেতরে ভেতরে চিৎকার করতাম আর তোমাকে ডাকতাম, মা আমাকে বাঁচাও, আমাকে তোমার কুলে তোলে নাও, তোমার বুকের মধ্যে আগলে রাখো আমাকে। আচ্ছা মা, এই দুনিয়াটা এত নিষ্ঠুর কেন? আমার 6 বছর কেন অপেক্ষা করতে হলো? আমি কেন পড়ালেখা করতে পারলাম না? আমার খুব পড়তে ইচ্ছে করে মা, কিন্তু সারা শরীরে প্রস্রাবের গন্ধ নিয়ে আমি কেমন করে স্কুলে যাব? 30 মিনিট পর পর আমাকে কে ক্লাস থেকে বের হতে দেবে? আমার আমার সারাক্ষণ এত ভয় লাগে কেন? কেউ কাছে আসলে আমি কেমন কুকড়ে যাই। এ জীবনে কি আর কাউকে কোনোদিন আমি বিশ্বাস করতে পারবো? আমাকে ধর্ষণ করেছিল যে লোক, সে আমার যৌনাঙ্গ কেটেছিল, আমার প্রস্রাবের থলিও কেটেছিল। তার সাজা হতে আমার 6 বছর অপেক্ষা করা লেগেছে। এই 6 বছরে পৃথিবী বদলে গেছে, কত দেশে যুদ্ধ হয়েছে, গোটা পৃথিবীতে কোভিড মহামারী হয়েছে, আবার ঠিকও হয়েছে, কিন্তু আমার অপেক্ষা করতে হয়েছে কিন্তু 6 বছর। আমি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না, জানেন? শুনলেন তো আপনারা। আচ্ছা, আপনারা কি করতে পারেন এদের জন্য? শুধু কি বৃষ্টি? ইরা, আসিয়া, ফাতেমা, পূর্ণিমা, রিশা, রিয়া, পূজা, মারুফা সহ আরো কত শিশু, কত নারী প্রতিদিন ধর্ষণের শিকার হয়, কিন্তু সেগুলোর বিচার কি ঠিক মতন হয় কখনো? যত লম্বা সময় লাগে তাতে তাতে ভুক্তভোগী পরিবার, বিশেষত আমাদের মতন গরিব, যারা যেসব পরিবার কম পড়ালেখা জানা মানুষ, তারা কি আসলে এই মামলার উৎসাহিত হারিয়ে ফেলে? 180 দিনের মধ্যে
যে মামলার রায় হবার কথা, তা বছরের পর বছর যায়, তাও কোর্টেই ওঠে না। টাকার কাছে বিক্রি হয়ে যায় কত মানুষ, কত প্রতিষ্ঠান। ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়, ধামকি দেয়, অনিরাপত্তায় ভোগে তারা। এই তো বৃষ্টির মামলার যে আসামি, তাকে তো গেল বছর আপনারা জামিনে মুক্তি দিলেন। একবার কি ভেবেছেন যে এই পরিবারের ওই সময় কি অবস্থা হয়েছিল? আবার তো তাকে জেলেও দিলেন। একটা কথা বলি শোনেন, এই যে পুলিশ, হাসপাতাল, কোর্ট সহ আরো যে সকল প্রতিষ্ঠান এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা মামলা চালানোর কাজে নিয়োজিত, এই সব প্রতিষ্ঠানকে দুর্নীতি করেন, জবাবদিহিতার আওতায় আনেন দায়িত্বে অবহেলার জন্য। মানুষের মধ্যে সচেতনতা বাড়ান, বাবা মা আর শিশুকে শেখান কে ডাকলে কাছে যাবে, কাকে কাছে আসতে দেবে, কাকে না। নিজের সন্তানকে কার কাছে নিশ্চিন্তে ছাড়া যায়, কার কাছে যায় না। মানুষের মধ্যে মানবিক দায়িত্বগুলো জাগিয়ে তোলার জন্য যা যা করা লাগে করেন। কে জানি সময় নষ্ট করলাম কিনা। আমার কথা কেউ মন দিয়ে শুনলেন কিনা হয়তো ভাবছেন, এই তুই কে রে? আমি এদেশের একজন নাগরিক, এটাই যথেষ্ট পরিচয়। এখন আপনারা ভাবেন, কথা বলেন, দেখেন এদের জন্য কিছু করা যায় কিনা। আমরা তাহলে এখন যাই। যাই।